আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমরা আমাদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আহসান মঞ্জিল জাদুঘরে যাচ্ছিলাম। অ্যান্ড এটা আমাদের কলেজ থেকে অনেকটাই কাছে, তো সব স্টুডেন্টরা হেঁটেই চলে এসেছে। আর দূর থেকে এই গোলাপি প্রাসাদের একটু অংশ দেখেই অনেক বেশি ভালো লাগছিল। দেন আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। তারপর সবাই এখানে নিজেদের গ্রুপে দাঁড়াচ্ছিল যাতে সবার রোল নাম্বারটা নিতে পারে। তো আমিও আমার গ্রুপে দাঁড়িয়ে গেলাম। দেন রোল নাম্বার দেওয়ার পর ব্যাগগুলো সেখানে রেখে আমরা ভিতরে যাচ্ছিলাম। আর আজকে শুধু একটা গ্রুপের স্টুডেন্টরাই সবে এসেছে, আর বাকিগুলো আবার অন্যদিন আসবে। আর প্রতিটা গ্রুপে 30 জন করে আবার আলাদা করে টিচারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের ম্যামের সাথে এখন ভেতরে যাচ্ছিলাম। যদিও এখানে সব স্টুডেন্ট আসেনি, যেমন আমাদের গ্রুপে শুধু 17 জন ছিল। তো যাই হোক, আমরা এখানে মহলের ব্যাক সাইড দিয়ে ভেতরে প্রবেশ করার পর সামনেই ছিল এরকম সোলজার টাইপ একটা মূর্তি। আর এখানে প্রতিটা করিডোরই খুবই সুন্দর ছিল। আর ভিতরে যাওয়ার পর যখন এই রুমে ঢুকেছি তখন আমার এই নবাবী রেহালটার দিকে নজর পড়লো। এটা নবাবদের কোরআন শরীফের রেহাল ছিল। দেন এখানে আরো অনেক ধরনের অ্যান্টিক জিনিসপত্র ছিল। আর যারা আগেও গিয়েছে তারা তো সবই জানে, আমার তো ফার্স্ট টাইম ছিল এখানে যাওয়া। তারপর এখানে ইতিহাস লেখা ছিল আহসান মঞ্জিলের। আর এখানে আহসান মঞ্জিলের একটা মডেল ছিল যেটা কিনা খুবই কিউট লাগছিল। দেন আমি এখানে হেঁটে হেঁটে সবগুলো পিকচার অ্যান্ড অ্যান্টিক জিনিসপত্র দেখছিলাম। যেমন এখানে ছিল কিছু ক্রোকারিজ আইটেম, এগুলোর নকশাগুলো কিন্তু দারুণ ছিল। অ্যান্ড দেন এখানে ছিল শ্যান্ডেলিয়ারের কিছু পার্টস, এগুলো এমনিতেই দেখতে ভালো লাগছিল। যদি সিলিংয়ে লাগানো থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আর যে জিনিসটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে নবাবদের এই ডাইনিং এরিয়াটা। এটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল। দেন এটা সামনে একটা মিরর ছিল, তো আমি সেখানে নিজেকে একটু ভিডিও করে নিলাম। তারপর আরো ভিতরে গিয়ে আমরা হেঁটে হেঁটে সবকিছুই দেখছিলাম। আর এখানে এটা কিসের মূর্তি নাকি কি ছিল আমি জানি না, বাট আমার পাশে ম্যাম ছিল না, তাহলে ওনাকে জিজ্ঞেস করতাম। দেন এটা হচ্ছে মহলের মেইন স্টেয়ার্সগুলা, যেটা কিনা খুবই সুন্দর, বাট এখানে এন্ট্রি নিষেধ ছিল। আর এখানে কিছু মেডিকেল আইটেমস ছিল। তারপর আমার চোখ পড়লো এই জায়গাটাতে, মানে সেই সময়ও এই ধরনের খেলাধুলা ছিল সেটা আমি জানতাম না। তারপর আমরা গেলাম সেকেন্ড ফ্লোরে। আর সিঁড়িতে ওঠার সময় এই স্যান্ডেলগুলোর প্রতি আমার নজর পড়লো, যদিও এগুলো হয়তো নতুন করে লাগানো হয়েছে। অ্যান্ড এখানে একটা চেয়ার ছিল, এটা কিসের চেয়ার আসলে আমার মনে নেই, আমি খেয়াল করি নাই তখন। সেই সময়ের ফার্নিচারগুলো এত সুন্দর ছিল অ্যান্ড অবশ্যই ভালো কাঠ দিয়ে তৈরি ছিল, তাই এখন অবধি এগুলো এত ভালো আছে। আর এটা সেই সিঁড়িটা যখন আমরা ভিতরে এন্ট্রি করেছি সেই সময় এটা দেখেছিলাম, বাট এখানে যাওয়া নিষেধ ছিল। এখানে দরজার জানালার উপরে যে কালারফুল গ্লাসগুলো ছিল সেগুলো কিন্তু খুবই সুন্দর। দেন এখানে একটা বেডরুম সেট দেখতে পেলাম। তারপর এখান থেকে বের হয়ে আমরা মেইন জায়গাটাতে চলে আসলাম, অর্থাৎ মহলের একদম ফ্রন্ট সাইডে। আর এই পাশটা তো আরো বেশি সুন্দর ছিল। অ্যান্ড এখানে সব স্টুডেন্টরাই নিজেদের মতো করে ফটো ক্লিক করছিল। তো আমি সম্পূর্ণ মহলটাকে একবার ভিডিও করে নিলাম। খুবই সুন্দর লাগছিল এই মহলটা, একদম ড্রিমি একটা বাড়ির মতন। তারপর আমরা এখানে আমাদের ম্যামের সাথে একটা গ্রুপ ফটো ক্লিক করেছি। তো এখন আবার এই মলের পাশে যে আরেকটা বিল্ডিং আছে আমরা সেখানে যাচ্ছিলাম। আর সেই বিল্ডিং এ যাওয়ার পর আমরা সেকেন্ড ফ্লোরে গিয়েছি। এখানে অনেক ধরনের পিকচার্স আর কিছু অ্যান্টিক জিনিসপত্র ছিল। দেন যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জাহানারা বেগমের এই মিনিয়েচার্স মডেলগুলো। অ্যান্ড আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আগেকার সময়, এটা আসলে আগে জানা ছিল না। তারপর এখানে আরো অনেক ধরনের পিকচার্স ছিল, এগুলো আসলে কার আমি জানি না। আর ওইদিকে যাওয়ার সময় এখানে একটা বেডরুম সেট নজরে পড়লো, আর এখানে এই ভ্যানিটির মিররটাতে আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম। আর সব স্টুডেন্টরা বেশি অবাক হয়েছে এই ওয়াশরুমটা দেখে, যে সেই সময়ও এত জিনিসপত্র ছিল। দেন আর কি এসব কিছু দেখার পর আমরা আবার বাইরে চলে এসেছি। আর এখানে অনেক ফরেনার প্রফেসররা ছিল, তারা তাদের ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে গ্রুপ করে এসেছিল। আর তাদের মধ্যে এক দুজন তো অনেক বেশি মজা করতেছিল স্টুডেন্টদের সাথে। আর এখানে আরেকজন ফরেনার ছিল যিনি ব্রাজিল থেকে এসেছে, তো স্টুডেন্টরা ওনার সাথে কথা বলছিল অ্যান্ড উনি অনেক বেশি ফ্রেন্ডলি, তাদের সাথে কথা বলছিল। দেন প্রিন্সিপাল স্যারের সাথে আমরা সবাই গ্রুপ ফটো ক্লিক করার পর এখন আমরা বাসার দিকে যাব। তো সবাই সবার ব্যাগগুলো নেওয়ার পর কলেজ থেকে আমাদেরকে এখানে বিরিয়ানি আর পানি দেওয়া হয়েছিল। দেন আমরা বের হয়ে গেলাম। আর ওভারঅল আজকের এই দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি ভাবিনি যে এতটা ভালো লাগবে ওখানে যাওয়ার পরে। তো যাই হোক, তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।